ভাতারের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা জাহিরুল শেখের বাড়িতে বিশেষ অনুষ্ঠান ছিল সোমবার। তিনি বাড়িতে বিশেষ ভোজের আয়োজন করেছেন। বিদ্যালয়ের কচিকাঁচাদের মটন বিরিয়ানি খাওয়াবেন এটা প্রধান শিক্ষককে জানিয়েছিলেন গত কয়েকদিন আগে। সেই কথা মতো সোমবার বিদ্যালয় চত্বরে মিড ডে মিলের রাঁধুনি ও বিশেষ এক রাঁধুনির সহযোগিতায় রান্না করা হলো মটন বিরিয়ানি। শতাধিক কচিকাঁচা ছাত্র খেল মহা আনন্দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে সরকারের নির্দেশ রয়েছে কোনো মানুষ যদি মিড ডে মিলে খাবার খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন তাহলে তিনি খাওয়াতে পারেন। বিদ্যালয় কর্তৃপক্ষ সেই বিষয়টি বিদ্যালয় পরিচালন মণ্ডলের সঙ্গে আলোচনা করে মধ্যাহ্নভোজনের খাবারের অনুমতি দিতে পারবেন। মিড ডে মিলে মটন বিরিয়ানি খেয়ে আনন্দিত ছাত্রছাত্রীরা। ভাতার চক্রের অন্তর্গত খুলনা বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। আজকে এই বানেশ্বরপুর গ্রামে একজনের বাড়িতে একটু ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই ধর্মীয় অনুষ্ঠানের জন্য উনি আজকে আমাদের বিদ্যালয়ে আমার কাছে এসেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে আমি কিছু খাওয়াতে চাই। তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ, আপনি খাওয়াতে পারবেন, এটা আমাদের সরকারিগতভাবে মান্যতা আছে। হ্যাঁ, তো সেই জন্য উনি আজকে আমাদের বিদ্যালয়ে, যেটা আমাদের সরকার মান্যতাপ্রাপ্ত, যেটা তিথিভোজ যেটাকে বলছে, সেই তিথিভোজন উনি আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে খাওয়ালেন। কি মেনু রেখেছিলেন? মেনু ছিল, মেনুটা খুব ভালো মেনু ছিল। খাসির মাংস বিরিয়ানি, মানে যেটা মটন বিরিয়ানি আমরা বলি, মটন বিরিয়ানি, রসগোল্লা, সালাড, চাটনি, পাঁপড়, এই মেনুগুলো ছিল। দেখুন, এটা যেহেতু এটা সরকারি বিদ্যালয়, সরকারির আন্ডারে, এবং সরকার বাচ্চাদের খাওয়ানোর জন্য মিড ডে মিলে সরকার পয়সা দেয়, এবং বাইরে থেকে যদি কেউ খাওয়ায় সেই খাবারের তো একটা রিস্ক থেকেই যায়। অনেক সময় অনেকে ভয় করেন বা মাস্টারমশাইরা ভয় করেন যে বাইরের খাবার খাওয়াবো, বাচ্চাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়। এটা সেই জন্য এগুলো বিভিন্ন রকমভাবে সরকারি দপ্তরে আমরা আগে জানিয়েছিলাম। সরকার এটাকে মান্যতা দিয়েছে যে বাইরের কোনো ব্যক্তি বিদ্যালয়ে তিনি ছাত্রছাত্রীদেরকে খাওয়াতে পারেন, এবং রান্নাবান্নাটা আমাদের বিদ্যালয়ের চত্বরের মধ্যেই হয়েছে। আমাদের মিড ডে মিলে যারা স্বয়ংগোষ্ঠীর দিদিরা আছেন ওনারা রান্না করেছেন, এবং যেহেতু বিরিয়ানি, মটন বিরিয়ানি, এবং একজন ওর সঙ্গে একজন হেল্পার বাবুর্চিও ছিলেন। এবং আমরা সেই খাবার যখন তৈরি হয়ে যায়, সেই খাবার তৈরি হওয়ার আগে আমরা নিজেরা খেয়েছি, খাবার টেস্ট করেছি, টেস্ট করার পর তারপর আমরা ছাত্রছাত্রীদের পাতে দিয়েছি। কতজন ছাত্রছাত্রী রয়েছে আপনার বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 135 জন। আজকে 126 জন ছাত্রছাত্রী প্রেজেন্ট আছে, এবং তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের মাস্টারমশাই, দিদিমণি, এবং আমাদের স্বয়ংগোষ্ঠী দিদিরা, এবং আমাদের এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য, এবং বানেশ্বরপুর গ্রামের পঞ্চায়েত সমিতির মেম্বার মেজর হক মণ্ডল, উনিও আজকে উপস্থিত রয়েছেন। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ জানে আলম, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার নাম আফসানা খাতুন, আমি করে পড়ি। আমার স্কুলের নাম খুলনা বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। আজকে কি ব্যবস্থা রয়েছে স্কুলে? আজকে মটন বিরিয়ানি, মিষ্টি, হ্যাঁ, অনেক কেমন লাগছে? ভালো। কি নাম তোমার? আফসানা খাতুন। আমার নাম শেখ জাহিরুল। একটা বিশেষ অনুষ্ঠান বাড়ির মধ্যে ছিল, সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা ভোজ আয়োজন করেছিলাম। সেই আয়োজনে আমাদের প্রাথমিক বিদ্যালয়, যেটা বানেশ্বরপুর গ্রামে, সেই গ্রামে যে মিড ডে মিল খাওয়ানো হয়, সেই খাবারটা আমরা চেষ্টা করছিলাম প্রধান শিক্ষকের পারমিশন নিয়ে সেই মিড ডে মিলটা যে স্কুলের যে বাচ্চারা খাবে সেই খাবার ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করেছি এবং খাওয়ানোর চেষ্টা করছি, যাতে ওরা বাচ্চারা খুশি হয় এবং আনন্দ উপভোগ করতে পারে। কি মেনু রেখেছেন? মটন বিরিয়ানি, গ্রিন স্যালাড আর রসগোল্লা। কেমন লাগছে আপনাকে? আমার যথেষ্ট ভালো লাগছে যে বাচ্চাদের খেতে পারছে, বাচ্চাদের এত খুশি দেখে আমার খুবই ভালো লাগছে।